আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সংক্ষেপে এনএলপি। ধরুন আমি আপনাকে বললাম আই লাভ দিস ফোন। এখন প্রশ্ন হলো, এই কথাটা পজিটিভ না নেগেটিভ? মানুষ সহজে বুঝে যায়, কিন্তু কম্পিউটার কিভাবে বুঝবে? আজকের ক্লাসে আমরা সেটাই শিখব, যার নাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। আমরা প্রতিদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল ট্রান্সলেট, চ্যাটজিপিটি ব্যবহার করি, কিন্তু কখনো ভেবেছেন কি কম্পিউটার কিভাবে মানুষের লেখা বা কথা বোঝে? এই প্রশ্নের উত্তরই হলো এনএলপি। আজকের ক্লাসে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত এনএলপি বুঝবো, যেমন টোকেনাইজার, প্যাডিং, এমবেডিং, এলএসটিএম এবং ট্রান্সফর্মার। ক্লাসের শেষে আপনি নিজেই বলতে পারবেন এনএলপি কি, কিভাবে কাজ করে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস কিভাবে করা হয়। তো চলেন আমরা শুরু করি। তো চলেন আমরা এনএলপির সম্পূর্ণ ধারণাটা নিব আজকে। আচ্ছা, এই স্লাইডে কি আছে আমরা এটা একটু বুঝি, যে এই স্লাইডে কি আছে, এনএলপি কি ও কেন দরকার, টোকেনাইজার, প্যাডিং, এমবেডিং, একদম ইজি ভাষায়, আরএনএন, এলএসটিএম, তারপরে ট্রান্সফরমার, এগুলো রিলেশন এবং ইভালুয়েশন, ডমিনেন্ট কনসেপ্টটা অর্থাৎ কোনটা সবচাইতে বেশি পপুলার বা জনপ্রিয়, তারপর সেন্টিমেন্ট অ্যানালাইসিস, স্টেপ বাই স্টেপ, এক্সাম ভাইবা, শর্ট নোটস, ফাইনাল বিগ পিকচার সামারি, এগুলো আমরা একটু দেখব। এই স্লাইডে এগুলোই দেওয়া আছে। তো চলেন আমরা সামনের দিকে আগে। প্রথমেই এনএলপি কি। এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আর এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি শাখা, যার মাধ্যমে কম্পিউটার মানুষের ভাষা, টেক্সট বা স্পেস যেকোনো হতে পারে, বুঝতে, বিশ্লেষণ করতে এবং তৈরি করতে পারে। সহজভাবে মানুষের ভাষা কম্পিউটার বুঝে, সিদ্ধান্ত নেয় এবং কাজ করে। যেমন ধরেন চ্যাটজিপিটি বা অন্যান্য চ্যাটবট গুলা যেগুলো আছে, ডিপসিক, তারপরে জিমিনি, গুগল ট্রান্সলেট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্প্যাম ডিটেকশন, সবগুলোই কিন্তু এনএলপি দিয়েই কাজ করে। তারপরে আমরা দেখি এনএলপি কেন দরকার। কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না। টেক্সট ও স্পিচ হলো আনস্ট্রাকচার্ড ডাটা, আর এনএলপি এই ডেটাকে মেশিন রিডেবল করে। এনএলপি ছাড়া এআই টেক্সট নিয়ে কাজ করতে পারে না। চলেন নেক্সট। এনএলপির প্রধান কাজ যেগুলো আমরা একটু দেখি, যেমন সেন্টিমেন্ট অ্যানালাইসিস, যেমন পজিটিভ, নেগেটিভ না নিউট্রাল সেটা বোঝা। তারপরে টেক্সট ক্লাসিফিকেশন, স্প্যাম না নট স্প্যাম, যেমন স্প্যাম মেল ডিটেকশন সিস্টেমে যেটা আমরা কাজ করি। মেশিন ট্রান্সলেশন, তারপর ইংলিশ থেকে বাংলা যেটা করা হয়। কোশ্চিন অ্যান্সারিং, যেমন চ্যাটবট যেটা করে থাকে। টেক্সট সামারাইজেশন, টেক্সটকে সামারাইজেশন যেটা করে। স্পিচ রিকগনিশন, ভয়েস থেকে টেক্সটে কনভার্ট করা। টেক্সট জেনারেশন, এগুলো সবই এনএলপির কাজ এবং অ্যাপ্লিকেশন। আমরা দেখি সামনের দিকে যাই। এনএলপির কমপ্লিট পাইপলাইন যদি আমরা দেখি, দেখেন আমরা একটা র টেক্সটকে কি করি, প্রথমে ক্লিনিং করি, তারপরে টোকেনাইজেশন করি, তারপরে প্যাডিং করি, তারপরে এমবেডিং, দেন তারপর মডেল সিলেকশন, আরএনএন না এলএসটিএম না ট্রান্সফর্মার দিয়ে কাজ করব, দেন প্রেডিকশন বা আউটপুট। এটা কমপ্লিট পাইপলাইন এনএলপির। তারপরে টেক্সট প্রি প্রসেসিং এর মধ্যে আমরা যদি চলে যাই, তাহলে দেখেন যে এই ধাপে টেক্সট পরিষ্কার করা হয়, লোয়ার কেস করা হয়, যদি মানে আপার কেস যেটাই থাকুক না কেন একটা একটা ফরম্যাটে নিয়ে আসা হয়। পাঞ্চুয়েশন বা স্পেশাল ক্যারেক্টার গুলোকে রিমুভ করা হয়। স্টপ ওয়ার্ড রিমুভ করা হয়। স্টপ ওয়ার্ড বলতে যেমন ইজ, দা, এ, যেগুলো অ্যাকচুয়ালি সকল
সেন্টেন্সে থাকতে পারে, সেই ধরনের ওয়ার্ডগুলোকে বলছি আমরা স্টপ ওয়ার্ড। সেগুলোকে রিমুভ করা হয়, স্টিমিং বা ল্যামাটাইজেশন করা হয়। যেমন আই অ্যাম লাভিং এআই, দেন আই অ্যামটাকে তুলে দিয়ে জাস্ট লাভিং এআই, এটাকে আমরা বলছি আর কি স্টপ ওয়ার্ড রিমুভ করা। দেন আমরা সামনের দিকে চলে যাই। টোকেনাইজার কি? টোকেনাইজার টেক্সটকে ছোট অংশে ভেঙে সংখ্যা বানায়। যেমন আই লাভ এআই, এই জায়গায় আই লাভ এআই এর জায়গায় দেখেন 159, অর্থাৎ একটা সংখ্যা দ্বারা সেটাকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ টোকেনাইজার বলতে টেক্সট থেকে সেটাকে নাম্বারে কনভার্ট করে ফেলা, যাতে আমাদের কম্পিউটার সেটাকে কি করতে পারে, বুঝতে পারে। ওকে, মানে কম্পিউটার রিডেবল করে তোলা, এটাই হচ্ছে টোকেনাইজারের কাজ। দেন নেক্সট, প্যাডিং কি আমরা যদি দেখি, তাহলে দেখেন সব সেন্টেন্সের লেন্থ সমান করার জন্য ছোট সেন্টেন্সে 0 বসানো হয়। যেমন দেখেন 159, এইটা জাস্ট যদি আমরা মনে করি যে হচ্ছে মানে আমাদের প্রতিটা সেন্টেন্সের লেন্থ হচ্ছে, ধরেন 4টা করে ওয়ার্ড আছে, তো সেই ক্ষেত্রে একটাতে 3টা আছে, তাহলে আমরা কি করব, 0 দ্বারা সেটাকে লেন্থটা কমপ্লিট করব। এটাকে বলছি আমরা প্যাডিং। প্যাডিং ছাড়া মডেল কাজ করে না, এরর দেখাবে, তাই আমাদেরকে অবশ্যই প্যাডিং দিতে হবে। ইমবেডিংটা কি আমরা যদি একটু দেখি, যে ইমবেডিং সংখ্যার ভিতরে মিনিং যোগ করে আর কি, মানে সংখ্যা জাস্ট সংখ্যাতে 1 2 3 এটা দিয়ে কোনো মিনিং বোঝায় না। কিন্তু আমরা যদি দেখেন এখানে একটা উদাহরণ দিয়ে বুঝি, যে ক্যাট 0.9 এবং 0.8, ডগ 0.88 থেকে 0.82, অ্যাপেল 0.1 0.2। কাছাকাছি শব্দ হচ্ছে কোনটা বলেন, যে ক্যাট অ্যান্ড ডগ হচ্ছে কাছাকাছি, অ্যাপেল একদমই তাদের দুইটা প্রাণ থেকে আলাদা, এই কারণে সেটার কিন্তু এই সাংখ্যিক মানগুলো অনেক কম, কাছাকাছি ক্যাট অ্যান্ড ডগের ভ্যালুগুলো আছে। তো সেক্ষেত্রে এটাকেই বলছি আমরা কি এমবেডিং। মানে এমবেডিং কথাটার মানে হচ্ছে সংখ্যাতে আপনি মিনিং বা অর্থ যুক্ত করছেন, যেটা আসলে অ্যাকুরেসি বাড়াতে সাহায্য করে। তো আমরা হচ্ছে আরএনএন কি আমরা যদি বুঝি, আরএনএন হচ্ছে ডিপ লার্নিং এর একটা লেয়ার বা হচ্ছে আর্কিটেকচার আমরা বলতে পারি। তো যেটা কি করে, সিকোয়েন্সিয়াল ডাটা নিয়ে কাজ করে, আগের ওয়ার্ড মনে রাখে কিন্তু লং সেন্টেন্স ভুলে যায়। প্রবলেম হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, হ্যাঁ, যে অনেক কিছু সে হচ্ছে ভুলে যায়। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা সলিউশন করার জন্যই কিন্তু আসে আমাদের এলএসটিএম, যেটা নিয়ে আমরা অবশ্য সেন্টিমেন্টাল অ্যানালাইসিসে কাজ করব। তো এলএসটিএম কি আরএনএন এর উন্নত ভার্সন, ওই যে লং টার্ম মেমোরি রাখে, যে প্রবলেমটা ছিল ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, যে সে হচ্ছে ভুলে যেত। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করার জন্যই কিন্তু আমাদের এলএসটিএম এর উৎপত্তি। তো এই লং টার্ম মেমোরিটাকে আমরা হচ্ছে কিভাবে ইউজ করব সেটা সামনে বুঝবো। তো এইখানে যে এটা মনে রাখতে পারে, এটার জন্য কিছু গেট গেট কাজ করে, যেমন ধরুন ফরগেট, ইনপুট, আউটপুট গেট আছে, এগুলোর সাহায্যে সে কিন্তু মনে রাখতে পারে। তারপরে আমরা হচ্ছে দেখব যে ট্রান্সফর্মার কি। হ্যাঁ, ট্রান্সফর্মার গুগল 2017 সালে ট্রান্সফর্মার আবিষ্কার করে, এবং আরএনএন এলএসটিএম ছাড়াই এটা কি করে কাজ করে, অ্যাটেনশন মেকানিজম ব্যবহার করে, সব ওয়ার্ড একসাথে দেখে প্যারালালি, সব ওয়ার্ড একসাথে দেখে প্যারালালি, যেটা এলএসটিএম এর চাইতে অনেক ফাস্ট। আধুনিক এনএলপি তে ট্রান্সফর্মারকেই ডমিনেন্ট বলা হয়, কারণ এখনকার যতগুলো চ্যাটবট আছে সব ট্রান্সফরমারের উপর বেসমেন্ট করে হচ্ছে রেডি রেডি হইছে। তো আমরা সামনের দিকে আগাই। ডমিনেন্ট মানে কি, সবচেয়ে বেশি ব্যবহৃত বা প্রভাবশালী, এই অর্থটা বোঝায়। আগে ছিল এলএসটিএম ডমিনেন্ট, আরএনএন চাইতে এটা বেশি পপুলার ছিল এলএসটিএম, এবং ট্রান্সফরমার আসার পরে এখন ট্রান্সফরমার হচ্ছে ডমিনেন্ট। তারপরে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিসটাকে একটু বুঝি, যেমন টেক্সট থেকে ইমোশন বের করা। আপনার একটা টেক্সট আছে, যেমন বললাম যে আই লাভ দ্য ফোন, তো এটা পজিটিভ না নেগেটিভ,
তো আই লাভ দিস প্রোডাক্ট এটা পজিটিভ না নেগেটিভ, এটা আমরা নর্মালি বুঝতে পারছি যে আই লাভ দিস প্রোডাক্ট এটা পজিটিভ অর্থ, ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স এটা নেগেটিভ অর্থ। কিন্তু কম্পিউটারকে বুঝতে হইলে অবশ্যই কম্পিউটার রিডেবল ভাষায় পরিণত করতে হবে। তো এই বিষয়গুলো কমপ্লিট করার পরে যদি কম্পিউটার সেটা বুঝতে পারে, সেটাকেই বলছি আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস। ওকে, সেন্টিমেন্ট অ্যানালাইসিসের স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা দেখি আমরা। যেমন ডাটা কালেকশন করা, টেক্সট ক্লিনিং করা, টোকেনাইজেশন করা, প্যাডিং করা, এমবেডিং করা, মডেল বা সিলেকশন করা, এলএসটিএম বা ট্রান্সফর্মার, তারপর ট্রেনিং, সেটাকে ট্রেনিং করানো, তারপরে হচ্ছে ইভালুয়েশন করা, প্রেডিকশন করা, এই হচ্ছে বিষয়। তাহলে এনএলপি মানে কি বোঝাচ্ছে? এনএলপি হিউম্যান ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বাই মেশিন। টোকেনাইজার কি টেক্সট থেকে নাম্বারে কনভার্ট করে, প্যাডিং কি লেন্থ সেম করে, এমবেডিং কি নাম্বারকে মিনিং দেয়, এলএসটিএম কি আরএনএন উইথ মেমোরি, ট্রান্সফর্মার কি অ্যাটেনশন বেসড মডেল। ফাইনালি সামারিটা একটু দেখি আমরা। এনএলপি হচ্ছে কিভাবে কাজ করে, টেক্সট বোঝার সম্পূর্ণ প্রসেস হচ্ছে এনএলপি, টেক্সট বোঝার জন্য সম্পূর্ণ প্রসেস হচ্ছে এনএলপি। টোকেনাইজার প্লাস প্যাডিং প্লাস এমবেডিং, এটাকে বলছি আমরা ফাউন্ডেশন। এনএলপির যে ফাউন্ডেশন সেটা কি দেওয়া হয়? টোকেনাইজার, প্যাডিং, এমবেডিং। অর্থাৎ এই প্রসেসিং ছাড়া কখনোই এনএলপি মডেল ডেভেলপ করা পসিবল না। তো সেক্ষেত্রে টোকেনাইজার, প্যাডিং, এমবেডিং এটাকে বলি আমরা ফাউন্ডেশন। এলএসটিএম বা ট্রান্সফরমারটাকে আমরা বলতে পারি ব্রেন, যেটার মাধ্যমে আসলে রেজাল্টটা রেডি হবে। আউটপুট, যে আউটপুট আছে সেন্টিমেন্ট বা ট্রান্সলেশন বা অ্যান্সার, এটাকে বলছি আমরা আউটপুট, যেটা ব্রেনের মধ্যে প্রসেস হওয়ার পর আমাদের আউটপুটটা আসবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য আমরা আমরা প্রস্তুত থাকি। আসসালামু আলাইকুম।